Demonstrative pronoun. A demonstrative pronoun is a pronoun that is used to point out a specific person, place or thing. কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গাকে বোঝাতে যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলা হয়ে থাকে। ইট রিপ্লেসেস এ নাউন দ্যাট হ্যাজ অলরেডি বিন মেনশন। আগেই বলা কোনো নাউনকে যদি আমরা পরিবর্তন করতে চাই, ওর পরিবর্তে কিছু লিখতে চাই, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা আমরা ব্যবহার করতে পারি। উদাহরণ এক্সাম্পলে কি আছে, দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। যে এখানে আছে দিস, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কারণ বলে দিল যে এটা হয় আমার বই। তারপর দ্যাট ইজ ইউর পেন, ওটা হয় তোমার কলম। যে দ্যাটটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তারপর যে দিস মানে এগুলি হয় আমার, তো এগুলি বলে দিচ্ছে যে এগুলি আমার, নির্দিষ্ট কোনো করে বলে দিচ্ছে, দেখিয়ে বলে দিচ্ছে আঙুল দিয়ে, তো এই জন্য এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলা হয়। আর একটা আছে দোষ, তো এখানে যে দোষগুলো আছে, দোষ কথাটা আছে, এই কথাটাও ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখানে কি বলছে, হেয়ার দিস দ্যাট দিস দোষ স্ট্যান্ড অ্যালোন। অ্যাকচুয়ালি এগুলো একাই একাই ব্যবহার হতে পারে। এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিস, এটা একাই ব্যবহার হতে পারে, যেমন দিস মানে এটা, দ্যাট মানে ওইটা, দিস মানে এগুলি, দোষ মানে ওইগুলি, এগুলো একাই ব্যবহার হতে পারে। অ্যান্ড রিপ্লেসেস নাউন, এবং এগুলো কোনো নাউনের পরিবর্তে ব্যবহার হতে পারে, তাই এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ বলে থাকি। ডেমনস্ট্রেটিভ মানেই হলো কোনো কিছুকে দেখিয়ে দেওয়া। তো এগুলোর মাধ্যমে দিস দ্যাট মাধ্যমে, এগুলোর মাধ্যমে কিছু দেখিয়ে দিচ্ছে যে ওইটা বা এটা বা সেটা। এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে তাহলে? এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ বিফোর এ নাউন টু পয়েন্ট আউট হুইচ নাউন ইজ বিং রিফার টু। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হলো যে কি, যে নাউনের আগে এটা ব্যবহার করা হয়ে থাকে, নাউনের আগে ব্যবহার করা হয় এবং বলে দেওয়া হয় যে কোন জিনিসটাকে বোঝাচ্ছে। ইট মডিফাইস এ নাউন রাদার দ্যান রিপ্লেসিং ইট। এটা অ্যাকচুয়ালি একটা নাউনের সম্পর্কে কিছু বিশেষ এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয়। যেমন এখানে উদাহরণ আছে, এক্সাম্পলে আছে দিস বুক ইজ মাইন। এই যে দিস বুক, এই যে বুক আছে, বুক একটা নাউন আছে, তার আগে দিস কথাটা আছে, তার মানে এই দিস বলতে নাউনটাকে বোঝাচ্ছে। তো নাউনের আগে যে আছে দিস কথাটা, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা তাহলে দ্যাট পেন, এই যে পেন একটা নাউন, তার আগে দ্যাট কথাটা আছে, তো পেন নাউনটাকে সম্পর্কে বলে দিচ্ছে, নাউনটাকে বোঝাচ্ছে, তাই দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ এখানে অ্যাডজেক্টিভ। অ্যাপেল, দিস অ্যাপেল, এই অ্যাপেলগুলোকে বোঝাচ্ছে, তাই অ্যাপেলটা এখানে নাউন আছে, তাই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে বয়েস, বলছে দোজ বয়েস, ওই বালকগুলি, তো এখানে নির্দিষ্ট করে বালকগুলিকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যে যেখানে দিস দ্যাট দিস দোজ এগুলো আছে, এগুলো ডিসক্রাইবের নাউন, একটা নাউনকে বলে দিচ্ছি। কাকে বলেছে? বুকটাকে বলে দিল প্রথমে, তারপর পেনটাকে বলে দিল, তারপর যে অ্যাপেলগুলো সম্পর্কে বললো, তারপর বয়েসের ব্যাপারে বললো, তাই এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এবার এখানে কনফিউজিংয়ের ব্যাপারটা হচ্ছে যে দিস দ্যাট দিস দোজ এগুলোকে বলা হয় আবার ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আবার দিস দ্যাট দিস দোজ এগুলোকেও আবার বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ওইগুলোকে বলা হয়ে থাকে দুটো নামে। তো কোথায় অ্যাডজেক্টিভ হিসাবে হয়, কোথায় প্রনাউন হিসাবে হয়, একটু নিচে আরেকবার দেখে নিই। এবার এখানে উদাহরণের মাধ্যমে এখানে দেখো, এখানে বলছে দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। যে দিস কথাটা এখানে একাই ব্যবহার হয়েছে, তাই এটা প্রনাউন হলো। কিন্তু এখানে দিসটা বলছে দিস বুক, এটা নাউনের আগে ব্যবহার হয়েছে, দিসটা নাউনের আগে ব্যবহার হয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে দ্যাট এখানে একাই ব্যবহার হয়েছে, দ্যাট এখানে বলে দিচ্ছে যে দ্যাট মানে এইটা হয় আমার কলম, কিন্তু এখানে কি বলছে দ্যাট পেন, ওই কলমটাই যে নাউনের আগে এটা ব্যবহার হচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ। আর এখানে দ্যাটটা একাই ব্যবহার হয়েছে, তাই এটা প্রনাউন। পরটা হচ্ছে দিস, এই দিসটা একাই ব্যবহার হচ্ছে, এরপর কোনো নাউন নেই, ডাইরেক্ট ভার্ব শুরু হয়ে গেছে, তার মানে দিসটা এখানে প্রনাউন। কিন্তু দিসের পরে এখানে অ্যাপেল আছে, নাউন আছে, তার মানে দিসটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে হচ্ছে দোষের পর ডাইরেক্ট ভার্ব শুরু হয়ে গেছে, কিন্তু এখানে দোষের পর ডাইরেক্ট ভার্ব নেই, দোষের পর নাউন আছে। তো নাউনের সম্পর্কে যে কিছু বলে দেয় বা নাউনের আগে যা বসে ওটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে দোষটা প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে। এবার এখানে চারটা উদাহরণ দেখি যে কোনটা প্রনাউন কোনটা অ্যাডজেক্টিভ। এখানে হচ্ছে দিস ইজ মাই ক্লাসরুম, এই যে দিস ইজ মাই ক্লাসরুম, এটা দিসটা আছে, দিসের পর ডাইরেক্ট ভার্ব শুরু হয়ে গেছে, তার মানে এটা প্রনাউন। কিন্তু দিস ক্লাসরুম, দিসের পরে নাউন আছে, একটা ক্লাসরুম আছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এবার দোষের পরে দোষ হয়ে পরে ডাইরেক্ট ভার্ব শুরু হয়ে গেছে, তাই এটা প্রনাউন। কিন্তু এখানে দোষের পর ডাইরেক্ট নাউন শুরু হয়ে গেছে, শুজগুলো নাউন শুরু হয়ে গেছে, তাই এটা দোষটা হবে, এটা অ্যাডজেক্টিভ হবে।